নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটু ভিন্ন ধরনের মাছের রেসিপি নিয়ে। আমি আজ চলে এসেছি গোলসা কাসুন্দি নিয়ে। তো এটি আমার কিন্তু কাসন্দ দিয়ে তৈরি হবে। আর এই গোলসা মাছগুলো একটু বড় সাইজেরই আমি নিয়েছি। সেই জন্য প্রতিটি মাছকে আমি দু টুকরো করে নিয়েছি। শুধু একটি মাছই ছোট ছিল বলে আমার এখানে কিন্তু গোটা আছে। এই মাছগুলিকে আমি দেখুন ভেতরে যে কানকো আছে সেগুলিকে ফেলে দিয়েছি এবং এখান থেকেই আমি ভেতরের অংশগুলি পেটের সব বের করে নিয়েছি আর মাথার দিকটা সুরসহ কেটে দিয়েছি। ব্যাস এইভাবে পরিষ্কার করে কেটে নিলেই কিন্তু আপনাদের এই মাছে আর কিছুই করতে হবে না। এবার আমি মাছগুলিকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব। সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তার সঙ্গে হলুদ, তার সাথে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দেব কাসুন্দ। যেই কাসুন্দটা দিয়ে আমি পরে মাছটি রান্না করব, সেই কাসুন্দ দিয়ে কিন্তু প্রথমে মাছটি আমি মেখেও নেব। এই কাসুন্দটি দিয়ে প্রতিটি মাছে আমি কাসুন্দটা যাতে পড়ে সেইভাবে দিয়ে নেব, কোনো মাছও যাতে বাদ না পড়ে। এইভাবে কাসুন্দ দিয়ে মেখে ভেজে নিলে কিন্তু এত সুন্দর গন্ধ ও স্বাদ হবে। মাছ ভাজাগুলোও যদি আপনি শুধু খান, তার স্বাদও কিন্তু খুবই অসাধারণ। এবার আমি এগুলিকে সুন্দর করে মাখিয়ে নেব। প্রথমে আমি মাছগুলিকে একটি একটি করে একটু মাখিয়ে নেব যাতে সব মশলা প্রতিটি মাছে ভালো মতো যায়। তারপরে আমি সবগুলি মাছকেই একসাথে ভালো করে মাখিয়ে নেব যাতে আমার প্রতিটি মাছেই সব মশলা, নুন, হলুদ, কাসুন্দগুলো ভালো মতো সুন্দরভাবে লেগে যায়। এবার আমি এই মাছগুলিকে কিন্তু 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব যাতে এর গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। আর এই রান্নাটা করতে আমাদের লাগবে কাসুন্দ ছাড়া সাদা তিল, পোস্ত। তো এই কাসুন্দটা কিন্তু আমরা রান্নার প্রথমেই ব্যবহার করব না, রান্নার শেষের দিকে ব্যবহার করব। আপনারাও যখন করবেন কাসুন্দটাকে কিন্তু প্রথমেই দেবেন না, কেননা তাহলে কিন্তু রান্নাটা তিতে তিতে লাগবে। কাসুন্দ কিন্তু বেশি জাল হলে তিতকুটে হয়ে যাবে। তো এবার আমি মাছগুলিকে সুন্দর করে ভেজে নেব। প্রথমে দেখলেন আমি তেলে কিন্তু একটু হলুদ দিয়ে নিয়েছি। যেহেতু মাছের গায়ে কাসুন্দ, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাসুন্দটাও পড়েছে, এমনিই কিন্তু গোলসা মাছ তেল ছেটে, তাই আমি একটু হলুদ দিয়ে নিয়েছি। এখন কিন্তু আপনি নিশ্চিন্তে মাছগুলি ভাজতে পারবেন, কেননা একটু যদি আমরা তেলে হলুদ দিয়ে নিই, যে কোনো মাছ ভাজলে কিন্তু সেটি আর ছেড়ে না। তেলটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারছেন তেলটা কিন্তু একটুকু ছিটছে না। এইভাবে মাছগুলিকে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। প্রথমে আমি মাথাগুলো ভেজে নিয়েছি, এবার তারপর লেজগুলোকে একসাথে ভেজে নেব। এগুলিকেও এপাশ ওপাশ করে নিয়ে আমি সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে উঠিয়ে নেব। এই তেলেই কিন্তু আমি ঝোলটাও করব, তবে তেলটা আমি কিছুটা কিন্তু কমিয়ে নেব। এতটা তেলে আমি কিন্তু রান্নাটা করব না। এই মাছগুলোকে সুন্দর করে ভাজা করে উঠিয়ে নিয়ে আমি কিছুটা তেল উঠিয়ে সেই তেলেই ঝোলটা করে নেব। তো আমার মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল কমিয়ে এই তেলে দিয়ে দিব একটি শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিব কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটাকে খুব সুন্দর করে আগে ভাজা ভাজা করে নেব। রসুন বাটাটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ রসুন বাটাটাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা চলে যায়। এগুলিকে ভাজা ভাজা করে নিয়ে এবার এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটাকেও কিন্তু আমি পেঁয়াজ রসুনের সঙ্গে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এবার আমি এখানে দিয়ে দেব আমি যেই প্লেটে মাছগুলিকে মেখে নিয়েছিলাম সেই প্লেটে কিন্তু আমার নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কাসুন্দ সবই ছিল। সেটিকে আমি একটু জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দেব। এবার এই জলটার সাথে আমার এই মশলাগুলোও কষে যাবে এবং আমার কিন্তু এখান থেকে অনেকটাই নুন, হলুদ, কাসুন্দ পড়ে গেল ঝোলে। এবার আমি রান্নার সব কিছু মশলা দিয়ে পরে দেখে নেব আমার কতটা হলুদ বা নুন লাগবে, সেই বুঝে পরে আমি দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল বাটা। সাদা তিল বাটাটাকে এখন এই মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, না হলে কিন্তু কড়াইতে ধরে যেতে পারে। তিল বাটাটা যখন ভালো মতো হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে পোস্ত বাটা। পোস্ত বাটাটাও বেশ আমি অনেকটাই দিব। পোস্ত বাটাটা দিয়ে এবার সব মশলার সঙ্গে পোস্তটাকেও কিন্তু আমি ভালো মতো কষিয়ে নেব।
একদম যখন ভাজা ভাজা করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, কারণ আমার ঝোলটা দেখে মনে হচ্ছে হলুদটা কিন্তু কমই হয়েছে। আমি যে জলটা ঢেলে দিয়েছিলাম তাতে অতটা পরিমাণ হলুদ ছিল না। হলুদটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম আমার যে তিল ও পোস্ত বাটার বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে সেই জলটা দিয়ে এখন এই মশলাগুলোকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কালারের জন্য দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাকেও এই মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার এখানে জল দিয়ে আমি এই মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। এখন আমি কিন্তু আর ঢাকবো না। এবার এইখানেই আমি দিয়ে দেব আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলিকে দিয়ে একবার এখন আমি একটু এই ঝোলের সঙ্গে মাছগুলিকে হালকা ফুটিয়ে নেব। এবার আমাদের রেসিপির মেন উপকরণ কাসন্দ কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু আমাদের বেশ অনেকটা কাসন্দই দিতে হবে যখন রেসিপিটাই কাসন্দ নিয়ে, তাই আমি বেশ অনেকটা পরিমাণ কাসন্দ এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন এবং আমি এখন কিন্তু এটিকে ঢেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। এবার ঢাকনা খুলে আমি গন্ধের জন্য শুধু দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা, যেটা আমি চিরব না, শুধু গন্ধের জন্য এখানে ব্যবহার হবে। তার সাথে নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিব বেশ কিছুটা কুচনো ধনেপাতা। ব্যাস, কত সহজেই আমরা তৈরি করে ফেললাম গোলসা তিল কাসুন্দি। তো আপনারাও অবশ্যই একবার এভাবে কিন্তু তৈরি করে খাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই ভিডিওটি।